নমস্কার সবাই। আপনারা কি কখনো কোনো সুন্দর দৃশ্য বা চমৎকার কিছু দেখে আনন্দিত বোধ করেছেন? সম্ভবত আমাদের অধিকাংশেরই এমন অনুভূতি হয়, তাই না? আমরা সুন্দর পোশাক পরতে বা দারুণ একটি বাড়িতে থাকতে চাই। এর কারণ আমাদের মধ্যে সৌন্দর্যের প্রতি ভালোবাসা রয়েছে। বাইবেলে রাজা সলোমন ঈশ্বরের জন্য একটি অসাধারণ মন্দির তৈরি করেছিলেন। সেই মন্দির শুধু একটি ভবন ছিল না, এটি ছিল অপূর্ব সজ্জায় ভরা। বিশেষ করে মন্দিরের স্তম্ভগুলি ডালিম ফল এবং খেজুর গাছের নকশায় সজ্জিত ছিল, আর এগুলো শুধু সুন্দর সজ্জা ছিল না। প্রাচীন মানুষের কাছে ডালিম সমৃদ্ধি এবং অফুরন্ত আশীর্বাদের প্রতীক ছিল, আর খেজুর গাছ ছিল বিজয় এবং জীবনের প্রতীক। এই সজ্জাগুলি ঈশ্বরের অপূর্ব ভালোবাসা এবং শক্তি প্রকাশ করত, যেন তারা চিৎকার করে বলছিল, ঈশ্বর এতটা অসাধারণ। একইভাবে আমরাও আমাদের জীবনকে সুন্দর করতে পারি। এখানে আমি যে সৌন্দর্যের কথা বলছি তা শুধু বাহ্যিক নয়, প্রকৃত সৌন্দর্য হৃদয় থেকে শুরু হয়। আপনারা কি কখনো এমন কাউকে দেখেছেন যিনি বাইরে থেকে সাধারণ মনে হয়, কিন্তু কোনোভাবে একটি আলো ছড়ান এবং তার পাশে থাকলে আপনি শান্তি অনুভব করেন? এই মানুষেরা সম্ভবত তাদের অভ্যন্তরীণ সৌন্দর্যকে লালন করেছেন। অন্যদের বোঝা এবং তাদের প্রতি যত্ন নেওয়া, আন্তরিক কাজ এবং কঠিন সময়েও আশা না হারানোর সাহস, এইগুলোই আমাদের জীবনকে সুন্দর অলংকারের মতো করে তোলে। বাইবেলে এমন একজন আছেন যিনি এই সৌন্দর্যের সর্বোচ্চ উদাহরণ, যিশু। তিনি যখন এই পৃথিবীতে এলেন তখন ক্রুশে সবচেয়ে বড় ভালোবাসা দেখিয়ে আমাদের পাপ এবং মৃত্যু থেকে রক্ষা করলেন। যিশু যখন জেরুজালেমে প্রবেশ করছিলেন তখন মানুষ খেজুর পাতা নাড়িয়ে তার স্বাগত জানিয়েছিল। খেজুর গাছ যেমন বিজয় এবং জীবনের প্রতীক, তেমনি যিশু আমাদের চিরন্তন বিজয় এবং জীবন দিয়েছেন। যখন আমরা যিশুকে আমাদের জীবনে আমন্ত্রণ জানাই, আমাদের হৃদয় সমৃদ্ধ হয় এবং আমাদের জীবন আরও প্রাণবন্ত হয়। শুধু বাহ্যিক কজ্জ্বলদের পিছনে ছুটতে না গিয়ে আমাদের অভ্যন্তরীণ সৌন্দর্য বৃদ্ধি পাও, এবং এই সৌন্দর্য আমাদের চারপাশের মানুষের উপর ইতিবাচক প্রভাব ফেলে। ঈশ্বরের মন্দির যেমন সুন্দর সজ্জায় ভরা ছিল, তেমনি যিশুর মধ্যে আমাদের হৃদয়ও সুন্দরভাবে পূর্ণ হতে পারে। বন্ধুরা, যিশুর সঙ্গে আমাদের জীবনকে সুন্দর করার কথা কি ভাবছেন? আসুন এমন একটি জীবন যাপন করি যেখানে আমাদের হৃদয় উজ্জ্বল হয় এবং সেই আলো দিয়ে বিশ্বে ভালো ছড়িয়ে পড়ে। আপনার জীবন ঈশ্বরের ভালোবাসাকে প্রতিফলিত করবে এমন একটি অপূর্ব অলংকার হয়ে উঠবে।